হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন যে 10 থেকে 40তম বিসিএস এর বাংলা অংশের প্রশ্নাবলী, ঠিক আছে। এখানে দেখেন 10 থেকে 40 বিসিএস এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো কিন্তু আসছে মোটামুটি এখানে সব মিলে ধরেন যে 40টা মতো প্রশ্ন আছে। সো এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ 10 থেকে 40তম বিসিএসসি কিন্তু এগুলো প্রশ্নগুলো আসছে। সো এগুলো হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা, চাকরি পরীক্ষা, সব পরীক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে, বা এটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়তে পারবেন যে কী প্রশ্ন আসতেছে, বা প্রশ্নগুলো খাতায় নোট করে তারপরে হচ্ছে পড়ে পরীক্ষার জন্য বা এক্সামের জন্য আপনারা যাইতে পারবেন। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করুন 40তম বিসিএস এর প্রশ্ন উত্তর, ঠিক আছে। প্রথম প্রশ্নটা করা হয়েছিল বাংলা থেকে, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী, এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, ঠিক আছে। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। বাংলা কৃত কিং প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। অ্যাটিস্টেড এর বাংলা পরিভাষা হচ্ছে প্রত্যয়িত। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল, ঠিক আছে। মানে এখানে কিছু হচ্ছে যে অশুদ্ধ বানান দেওয়া থাকবে, সেগুলো আপনাকে কী করতে হবে? শুদ্ধ করতে হবে। আর এটা হচ্ছে যে এখানে বলা হয়েছে বাংলা কিং প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। এই কিং প্রত্যয় সম্পর্কে আপনাদেরকে ধারণা আনতে হবে, ঠিক আছে। এখানে দেখা গেল যে কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল, ঠিক আছে। জ্যোৎস্না কোন শব্দ শ্রেণী শব্দ? অর্ধ তৎসম শ্রেণীর শব্দ। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছে। জিজিবিষা শব্দ দ্বারা বোঝায় হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ প্লাস দীর্ঘই দন্তান্ন, ঠিক আছে। এখানে 9 নাম্বার হচ্ছে অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি, ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, কুম্ভিলক বৃত্তি, ঠিক আছে। উন্নাল শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। উন্নাভ শব্দটি দ্বারা বোঝায় হচ্ছে মাকড়সা। দেখছেন অনেক কঠিন কিন্তু শব্দগুলো। সো এই শব্দগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি চাকরি অ্যাডমিশন থেকে শুরু করে চাকরি ভাবে পরীক্ষা সব জায়গায় কিন্তু বাংলা থেকে প্রশ্ন করলে, এটা কারণ এটা হচ্ছে 10 থেকে 40তম বিসিএসে কিন্তু এগুলো প্রশ্ন করেছে। এখানে 11 নম্বর হচ্ছে শরতের শিশির বাগধারা শব্দটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। শরতের শিশির অনেক ইম্পর্টেন্ট। শিবরাত্রির শলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। পৌষিক ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। আপনারা মনে করতেছেন যে এগুলো আপনার মুখস্থ করতে পারবেন কি না, অনেক কঠিন লাগতেছে, কিন্তু না ভাই, এগুলো থেকে প্রশ্ন করে দেবে, তখন আপনি অ্যান্সার করতে পারবেন না। সো এই জন্য আপনি এগুলো ভালোভাবে নোট করে খাতায় নোট করে পড়ে রাখবেন, কারণ এগুলো একবার মুখস্থ করলে কিন্তু আপনার মানে আইডিয়াতে থাকবে। প্রশ্নপত্র দেখলে কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ মনে চলে আসবে। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে বলে কারক। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কোন শব্দ যুগল বিপরীতার্থ নয়? ইচ্ছিক, ঐচ্ছিক, অনাবশ্যিক, ঠিক আছে। বা 17 নম্বর হচ্ছে বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 18 নম্বর হচ্ছে কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে, সকালবেলায় সলতে পাকানো। এই বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ভূত? যোগাযোগ রচনা থেকে। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা, ঠিক আছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস। আর উপন্যাস থাকতে পারে, এগুলো আপনার লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে। এখানে কালো বরফ উপন্যাসটির বিষয় হচ্ছে দেশভাগ। কালো বরফের উপন্যাসের বিষয় হচ্ছে দেশভাগ। দেখছেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, কিন্তু আপনারা হচ্ছে যে অনেক কঠিন লাগতেছে, কিন্তু না, এগুলো আপনি অ্যান্সার যখন করবেন তখন এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 21 নম্বর বলা হয়েছে ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? কৃষ্ণচন্দ্র মজুমদার।
জীবন স্মৃতি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটি হচ্ছে মদনমোহন তলাক কার এর লেখা, ঠিক আছে। এখানে 25 নম্বর হচ্ছে চর্যাপদে কোন ধর্ম মতের কথা আছে? বৌদ্ধ ধর্ম। উল্লেখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৈশ্য পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্ক? ব্রজবলি। জসীমউদ্দীনের রচনা যাদের দেখেছি কিন্তু মানুষ কখনো পাষাণ হয় না, উক্তিটি কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। ইয়ং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? 1921 সালে। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগুন পাখি উপন্যাসটি রচয়িতা কে? হাসান আজিজুল হক। এখানে 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটি শুরু করেছে আলতাফ মাহমুদ। আর এখানে হচ্ছে 39তম বিশেষের প্রশ্ন কিছু দেখেন। কোন উপসর্গটি ভিন্নার্থে উপভোগ, ঠিক আছে। এখানে দেখেন এই যে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত, এর উত্তর হচ্ছে উপভোগ। দেখছেন কত ঘোরালো বেসালো, কিন্তু এই মানে এই প্রশ্নটা যদি আপনাদের করে ফেলে কিন্তু আপনারা অ্যান্সার দিতে পারবেন না যদি আপনারা না পড়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বেকুষ্ঠের খাতা। মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি। দেখছেন আমারও কিন্তু উচ্চারণে অনেক সমস্যা হচ্ছে। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার রচনা? রাজা রামমোহন রায়। সো সম্মানিত ভিউয়ার্স, আমার এই চ্যানেলের নাম হচ্ছে LNPP জব নিউজ বিডি। সো আপনারা হচ্ছে যারা প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব সার্কুলারগুলো হাসতে থাকেন, তো তাদের জন্যই আমার এই চ্যানেলটি মানে ক্রিয়েট করা। প্রতিদিনই মানে যেদিন সার্কুলার থাকে প্রায় প্রতিদিনই সার্কুলারগুলো থাকে। তো আমি প্রতিদিনই কিন্তু আপডেট ভিডিও দিই, সাপ্তাহিক সার্কুলার দিই, মাসিক সার্কুলার দিই। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিয়ে দেবেন, তাহলে সবার আগে কিন্তু আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ।